হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা সিম্পল নিরামিষ ফুলকপি আলু সবজি বানাচ্ছি। এখানে ভোগ চাল নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে ঘিয়ের মধ্যে আমি ভোগ চালটাকে একটু ভেজে নিচ্ছি। তো ভোগ চালটাকে ভেজে এখন উঠিয়ে নেব। এখন দেখো আর একটু আমি এখানে অল্প সামান্য ঘি দিয়ে এখানে জিরাটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে ফুলকপি আলুটাকে দিয়ে দেবো। এর মধ্যে লবণ হলুদ মাখানো আছে। দেখো ফুলকপি আলুটাকে আমি এখন ভেজে নিচ্ছি। আগে একটু গরম জলে দুটোকে আমি আলু আর ফুলকপি দুটোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভাজা হয়ে গেছে। এখন একটু সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি তেজপাতা, এলাচ আর দারচিনিটা দিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েছি। আর এখন এখানে এই যে কাজু বাদাম আর কিশমিশটাকে পেস্ট করে নেব। তো এখন এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে এখানে ভেজে নিচ্ছি। টমেটোটাকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে কাজু আর কিশমিশ পেস্টটা দিয়ে দেব। তো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর আমার এই কড়াইগুলো কিন্তু যে নতুন আনার পরে যে কালো কালো হয়ে যাচ্ছে, মানে জাল দেওয়ার পরে এরকম কালো হয়ে যাচ্ছে, একদম ভালো না দুটো কড়াই। তো হঠাৎ করে বসিয়ে দিলাম এটার মধ্যে। যাই হোক, লবণ আর হলুদটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে নিলাম। আর এখন এখানে একটু ধনেপাতা ফোড়ন, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরা আর ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আর আলুটাকে এখন দিয়ে দেব। তো ফুলকপি আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে ভোগ চাল ভাজাটাও দিয়ে দেব। তো ভোগ চালটাকে ভেজে নিয়ে একটু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জল দিয়ে দিলাম, গরম জল। গরম জলটাকে দিয়ে এখন এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর কয়েক টুকরা পনির ছিল, পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে দিলাম। তো কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে দিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব। এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে সিম্পল একটা ছোট্ট রান্না, তাহলে অবশ্যই কমেন্টস করবে। আর নতুন বন্ধুরা পাশে থাকবে। আর পুরোনো বন্ধু, তোমরা আমার পাশে থেকো। আর তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আমার পাশে